হাবিব দীর্ঘ সময় পর্যন্ত সেজদা দিতেন। দীর্ঘ সময় সেজদা দেওয়ার পর রাসূল যখন দাঁড়াতেন, আম্মা জান আয়েশা আবার পাটাকে সোজা করে দিতে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। বড় দুঃখ আফসোসের বিষয় হলো আল্লাহর রাসূল এইভাবে রাত্রি জাগরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, অথচ আমাদের যুবক যারা, আমরা যারা আল্লাহর রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দেই, কাফের মুশরিকদের কোনো কথা নাই। কাফের মুশরিকরা তো তারা তো কাফের মুশরিকই। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে স্বীকৃতি দেই, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেই, আমরা নিজেরাই রাত্রি জাগরণ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ারই খবর আমাদের, 5 ওয়াক্ত নামাজ পড়ার খবর আমাদের নাই, কিন্তু আমরা দাবি করি রহমানের বান্দা। যদি আমাদেরকে ফাসেক বলে গালি দেওয়া হয়, যদি বলা হয় তুমি তো ফাসেক, মনের ভিতরে কষ্ট আসবে না? নাই, মনের ভিতরে কষ্ট আসবে, কিন্তু আমি মুসলমান, কতটুকু ইমানদার, কতটুকু নামাজ পড়লাম, রহমানের খাতার ভিতরে আমার নামটা আছে না নাই, এইটা হলো দেখার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, রহমানের বান্দা হবে যারা রাত্রি জাগরণ করে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, রাত্রি জাগরণ করে নামাজ পড়তে হবে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য কি? অপর এক বৈশিষ্ট্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হবে যারা, তারা কৃপণও হবে না, আবার একদম সব কিছু দান করে দিবে এমনও হবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। অর্থাৎ যার সামর্থ্য যতটুকু রয়েছে ততটুকুর ভিতরে সে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য এত সুন্দরভাবে সব কিছুর ম্যানেজমেন্ট করে দিয়েছে। এটা আল্লাহ বলেন নাই তোমাকে সম্পদ দিয়েছি, তুমি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা ইসলাম কখনো বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হবে যারা দানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, দান করতে গিয়ে সব কিছু ছেড়ে দিবে না, আবার যা আসে তাই খামচি মেরে ধরে রাখবে, খামচি মেরে ধরে রাখবে না। যারা খামচি মেরে ধরে রাখবে তারাও রহমানের বান্দা হতে পারবে না, আর যারা অঢেলভাবে সব ত্যাগ করে দিল তারাও রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী একবার মদিনায় বসা, রাসূলের কাছে আসলেন। এক ভিক্ষুক এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার কোনো জামা নাই, আমাকে একটা জামা দেন। রাসূল দয়ার নবী, মায়ার নবী নিজের জামাটা খুলে দিয়ে দিলেন। যখনই নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, সাহাবীরা এসে হাজির। রাসূলের একটা মাত্র জামা ছিল, ওই জামাটা খুলে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, দান করতে হবে মধ্যম পন্থা। আপনার যদি 2টা থাকতো আপনি দিবেন? যদি 2টা থাকে দিবেন কয়টা? 2টা থাকলে একটা দিবেন। আপনার আছেই একটা, এটা তো প্রথমে জরুরি আপনারই। দান করার ক্ষেত্রে নিজেরটাও একেবারে নষ্ট করে দিয়ে দেওয়া যাবে না, আবার সব কিছু খামচি মেরে ধরে রাখা যাবে না যে আল্লাহ দিয়েছে সম্পদ কাউকে দেওয়া যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাখ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন রহমানের বান্দারা খরচ করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দারা অপচয় করবে না, আবার সব কিছুকে নিজের কাছে পুঞ্জীভূত করে রাখবে। রহমানের বান্দাদের পঞ্চম বৈশিষ্ট্য গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের আর কেমন বৈশিষ্ট্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে বিশ্বাস করি না। আল্লাহ বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দারা আল্লাহ ছাড়া রব বলে আর কাউকে বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে বিশ্বাস করবে না, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবেও না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না। বড় আফসোসের বিষয় হলো এখন তো জিকির করা হয় আল্লাহ আল্লাহ, শালি বাবা, ল্যাংটা বাবা জিকির করা হয় কিনা বলেন? জিকির করা হয় কিনা? আল্লাহকে ডাকতে ডাকতে গিয়ে বাবাকে ডাকা শুরু করে দেয়। আল্লাহকে ডাকতে ডাকতে শালি বাবাকে ডাকে, ল্যাংটা বাবাকে ডাকে। এমন নাফরমান আছে না নাই? আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করতে করতে সে আল্লাহকে ডাকতে ভুলে যায়, আল্লাহর সাথে সে শালি বাবাকে ডাকে, মান্নত করে বাবার নামে, মান্নত করে পীরের নামে। এমন মানুষ আছে না নাই? মান্নত করতে হবে কার জন্য? ডাকতে হবে কাকে? যদি ডাকতে হয় জিকির করতে হবে একমাত্র আল্লাহর। সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। বিপদে সাহায্য চাইতে হবে। বিপদে যখন পড়বে বান্দা আল্লাহর কাছে ছুটে যাবে। বিপদে পড়ে যদি কেউ আল্লাহর কাছে ছুটে না যায়, বিপদে পড়ে যদি সে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চলে যায়, অন্য কারো কাছে চলে যায়, সে রহমানের বান্দা হতে পারবে? রহমানের বান্দা হতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দারা একমাত্র আল্লাহকে ডাকবে, সাহায্য চাইবে আল্লাহর কাছে। বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ছুটে যাবে আল্লাহর কাছে। তার মনের ভিতরে কষ্ট পেয়েছে, আল্লাহর কাছে বলবে। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে এমন, রহমানের বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া আর কারো কোনো জিকির করবে, আল্লাহ ছাড়া কারো কোনো জিকির করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কখনো কাউকে হত্যা করতে পারে? রহমানের বান্দার দ্বারা কখনো কোনো মানুষ হত্যা হবে না, কোনো মানুষ খুন হবে না, কোনো মুসলমানের রক্ত রহমানের বান্দার দ্বারা ঝরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হবে যারা সমস্ত মানুষ তাদের থেকে নিরাপদে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমাদের থেকে মানুষেরা কতটুকু নিরাপদ? দিনে দুপুরে মানুষদেরকে আজকে হত্যা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে কিনা বলেন? বাংলাদেশটা কেমন যেন হয়ে গেছে, দিনে দুপুরে মানুষদেরকে হত্যা করে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে ওই বান্দাকে কেন যে হত্যা করা হলো সে নিজেও জানবে না। যে হত্যা করেছে সেও জানবে না কেন হত্যা করেছে, যে হত্যা হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই রহস্য, এই ঘটনা এখন আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? FS10 যে নথি প্রকাশ হলো, আপনারা শুনছেন তো, ফেসবুকে দেখছেন তো, FS10 যে নথি প্রকাশ হলো। আচ্ছা, এই বাচ্চাগুলো যাদেরকে নিয়ে কাবাব বানিয়ে খায়, যাদেরকে নিয়ে 3 বছর 5 বছর 8 বছর 9 বছর বাচ্চাদেরকে ধর্ষণ করে, কারা? কোনো সাধারণ মানুষ না। দুনিয়ার মধ্যে এসে যারা মানবতার সবক দেয় আমাদেরকে, যারা মানবতার সবক দেয় আমাদেরকে, মানবতা শিখায়, নারীদের অধিকার শিখায়, শিশুদের অধিকার শিখাতে চায়, ওই সমস্ত কুলাঙ্গারগুলোই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জীবন্ত হত্যা করে। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কুলাঙ্গাররাই মানুষের সামনে এসে সাধু সাজে, মানুষের সামনে এসে সাধু সাজে। FS10 নথির মধ্যে আসে, দ্বীপের মধ্যে গিয়ে তারা ওই সন্তানগুলোকেই যাদের মানবতার জন্য এখানে এসে তারা গল্প করে গেল, সবক দিয়ে গেল, ওই বাচ্চাদেরকে, ওই শিশুদেরকে, ওই নারীদেরকে সেখানে নিয়ে তারা কাবাব বানিয়ে খায়। এমন জালেমগুলোই আমাদের রাষ্ট্র ক্ষমতার মধ্যে বারবার আসে, যে জালেমগুলো গোপনে গিয়ে মানুষদেরকে প্রকাশ্যে বলে একরকম, গোপনে গিয়ে মানুষদেরকে ধ্বংস করে। এমন আছে না নাই?
এমন নেতাদের কারণে আজকে বাংলাদেশের ভিতরে কোনোভাবেই ইসলামকে কায়েম করা যায় না। সামনেই তো নির্বাচন আসতেছে, একটা হত্যা মহামারীর ছায়া কেমন জানি আসে। নির্বাচন আসলে বোঝা যায় নেতা আমার খাদেম, এমন খাদেম হয়ে যায় জমিনে নেমে ধান লাগায়, বাড়িতে গিয়ে চুলা বানিয়ে দেয়, ভাত রান্না করে দেয়। এমন শেষরামি আপনাদের দেশে করে? আপনাদের এলাকায় করে? আমি অহরহ দেখি, বুঝ হওয়ার পর থেকে তো এমন দেখি, সরাসরি কমই দেখছি, এখন বর্তমানে দেখতেছি যে নেতা হবে সে এমপি পদপ্রার্থী গিয়ে মানুষের ঘরের ভিতরে চলে যায়, গিয়ে থালা বাসন ধোয়া শুরু করে দেয়। যারা এই অতিভক্তি দেখায় নির্বাচনের পরে নেতা হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি এই মানুষগুলোই জনগণকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? যে মানুষগুলো এখন এসে আপনার থালা বাসন ধুয়ে দিল, বিগত 10 বছর 5 বছর তারা কই ছিল? তখন এসে আপনার একটু ভালোর কথা সাক্ষাৎ করতে পারে নাই, জিজ্ঞাসা করতে পারে নাই? এই নেতাই যখন এমপি হবে, মন্ত্রী হবে, আপনার জমিন নেওয়ার জন্য চেষ্টা করবে, আপনার ঘরে ঢুকেছে, আপনার হাতে 500 টাকা দিয়ে দিয়েছে। ওই নেতাই যখন স্বার্থ উদ্ধার করতে পারবে না, মুসলমান হোক না কেন, ওই নেতার হাত আপনার সন্তানের রক্তে, আপনার রক্তে, আপনার স্বামীর রক্তে রঞ্জিত হবে, ঠিক কিনা গণ? যেই সমস্ত নেতারা এমন করে তারাই মানুষের সাথে সবচেয়ে বেশি মুনাফিকি করে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হবে যারা, দুনিয়ার কোন মুসলমানের রক্ত তাদের হাতে লাগতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের হাতে মুসলমানদের রক্ত লাগবে তারা রহমানের বান্দা হতে পারবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হক যেটা, সেটা হলো নামাজ, নামাজের হিসাব হবে। কার হক? আল্লাহর হক যেটা, সেটা হলো কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর সর্বপ্রথম বান্দার হক নিয়ে যে আলোচনা হবে, যেটার বিচার, বান্দার হকের বিচার যেটা হবে, সেটা হবে মানুষ হত্যার বিচার। দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে ফেলেছে, সব নিজের লোক, কোনো প্রকাশ নাই, কোনো তথ্য নাই, কোনো ডকুমেন্ট নাই। কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহর কাছে সব ডকুমেন্ট আছে না নাই? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ যদি চান দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করতে পারেন, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে তোমাকে দোষী করতে চায় না। তাই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেন না। যদি খবরদার এখনো যদি শান্ত না হও, এখনো যদি হত্যা বন্ধ না করা হয়, এখনো যদি সমস্ত পাপ থেকে ফিরে আসা না হয়, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে এই নথি প্রকাশ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে বলেন, ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। হত্যা তো করবে না, জেনা ব্যভিচারও কোনো মুসলমান করতে পারে? জেনা ব্যভিচার তো এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে, একদম সহজ। বিয়ে করাটা আমাদের জন্য এখন কঠিন, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করলেন? আল্লাহর হাবিব বলেন, তোমরা বিয়েকে সহজ করে দাও। বিয়েকে যখন সহজ করে দেওয়া হবে, জেনা ব্যভিচার সমাজ থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমাজ, রাষ্ট্র যারা নারীবাদীর সবক দেয়, আমাদেরকে নারী অধিকারের সবক দেয়, ওই মানুষগুলো বিয়েটাকে এখন কঠিন করে রেখেছে। বিয়ে করতে গেলে 10 লাখ, 5 লাখ, 15 লাখ হয় কিনা বলেন? 10 লাখ টাকার কাবিন করতে হবে, এমন ধরে রাখে মেয়ের বাবারা, হয় না? এদিকে ধরে রাখে, কাবিন ধরতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আবার মেয়ের বাবাদের উপরে যথেষ্ট প্রেসার, ফার্নিচার দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, জোগানো হয় না বিয়েও। কিন্তু অহরহ চোখের জিনা, হাতের জিনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জিনা হচ্ছে কি হচ্ছে না? আজকে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে,
একমাত্র এই কারণে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তাদের বিয়ে নাই, প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে নাই। এই কারণে যুবকরা মোড়ে মোড়ে চিপায় চিপায় ধর্ষণ করে বেড়ায়, যুবকগুলোর চরিত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এক একটা সবক দিয়ে যুবকেরা জেনার ভিতরে লিপ্ত, যুবতীরা জেনার ভিতরে লিপ্ত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে যারা, তারা কখনো জেনা ব্যভিচার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন তোমরা জিনা করো না, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, জেনার কাছেও যাওয়া যাবে না। এখন সমাজ থেকে জেনাকে বন্ধ করতে হবে কি হবে না? জেনার কাছেও যাওয়া যাবে না, তার মানে কি গেলে করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে? জেনার কাছেও যেও না, এর অর্থ হলো জেনা তো করা যাবে না, এর কাছেও যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যত ভয়াবহ সেটার ব্যাপারে তত শক্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জেনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। রহমানের বান্দা হবে যারা, তারা কখনোই জেনা করতেও পারে না, জেনার কাছেও যেতে পারে। তারা যদি প্রভাবশালী হয়, তারা যদি ক্ষমতাধর হয়, তাহলে জেনা কিভাবে বন্ধ করতে হবে তারা সেই প্রক্রিয়ায় গ্রহণ করবে। রহমানের বান্দা হবে যারা শুধু জেনা থেকে বেঁচে থাকবে এমন নয়, বরং জেনা ব্যভিচার সমাজ থেকে কিভাবে বন্ধ হয় সেই প্রক্রিয়াও চালাতে হবে। দায়িত্ব কাদের? রহমানের বান্দা যারা হতে চায়, সমাজের প্রতিনিধি যারা হতে চায়, তাদের জন্য হবে। তারা জেনা ব্যভিচার নিজেরা করবে না, এবং জেনা ব্যভিচার যাতে করে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে না হয় সেই ব্যবস্থাও তাদেরকেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে। সমাজের ভিতরে এই পাপটা অহরহ ঘটে। এমন পাপী পাপ করে যে পাপকে পাপ নিজেও মনে করে, পাপ মনে করে না। সংসদের ভিতরে যে কোরআন শরীফ হাতে নেয়, হাতে নিয়ে কি বলে, যাহা বলিব সত্য বলি মিথ্যা, যা বলে সব কি সত্য বলে। আদালত প্রাঙ্গণে গেলে দেখা যায় সাক্ষী কোনো ঘটনাই সে জানে না, সে সাক্ষী হয়ে গেছে। সে কি সত্য সাক্ষী দিবে না মিথ্যা সাক্ষী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামান। মিথ্যা সাক্ষী সমাজের মধ্যে দেওয়া যাবে না কোনোভাবেই। নিজের উপরে যতই চাপ আসুক না কেন, কোনোভাবেই মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, খবরদার। কেননা মিথ্যা সাক্ষী দিলেই সমাজের মধ্যে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরামকে বলেন, তোমাদের কি একটা সুসংবাদ দিয়ে দিব না, একটা সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন। কি সংবাদ দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না। কি বললেন? প্রথম কথা কি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয় কথা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই কথা বলার পরে বলেন, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার অবাধ্য হইও না। আল্লাহর হাবিব এই দুইটি কথা বলার পরে হেলান থেকে সোজা হয়ে গেলেন। সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, খবরদার, কখনো মিথ্যা সাক্ষী দিয়ে সমাজের মধ্যে মিথ্যাকে প্রতিষ্ঠা করিও না। মিথ্যা সাক্ষী দিয়ে কখনো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যাবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যাবে না। রহমানের বান্দার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা যতই চাপ আসুক না কেন কখনো মিথ্যা সাক্ষী দিবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য খুব কষ্টকর না? এখন ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। সামনেই বেহায়াপনা বেলাল্লাপনা হচ্ছে রহমানের বান্দাদের সামনে, রহমানের বান্দার সামনেই বেহায়াপনা বেলাল্লাপনা হচ্ছে, ওয়াহিতুক কথা হচ্ছে। রহমানের বান্দারদের বৈশিষ্ট্য হবে যদি দেখে গান বাজনা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, রহমানের বান্দারা নিজের ঈমানটাকে হেফাজত করে পাশ কাটিয়ে চলে যাবে। রহমানের বান্দারা গান বাজনার তামাশার ভিতরে গিয়ে উপস্থিত হতে পারে। গান বাজনার তামাশার ভিতরে গিয়ে রহমানের বান্দারা কখনোই বসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের বান্দারা কখনো যেখানে ওয়াহিতুক কথাবার্তা দেখবে, ওয়াহিতুক কাজ দেখবে, ওই ওয়াহিতুক কাজের ভিতরে রহমানের বান্দারা গিয়ে বসবে, কোনোভাবেই বসবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রহমানের বান্দাদের জন্য বলছেন। রহমানের বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এতক্ষণ যে আমি কথাটুকু বললাম, কথাগুলো কি কোরআন থেকে বলছি না কোরআনের হাদিস থেকে বলেছি না হাদিসের বাইরে? আল্লাহর কথা বলেছি নাকি অন্য কোনো কথা বলেছি? আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দা হবে তারা যাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর আয়াতগুলো নিয়ে তাদেরকে মেসেজ দেওয়া হবে, আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুলের হাদিস নিয়ে এই মেসেজগুলো তাদেরকে দেওয়া হবে, তাদের সামনে আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর হাবিবের আলোচনা করা হবে। যখন আল্লাহর হাবিবের আলোচনা আল্লাহর আলোচনা করা হবে তখন তারা কখনো মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহর হাবিবের কথা হচ্ছে, রহমানের বান্দারা এই থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারে? মুখ ফিরিয়ে নিতে পারে? কখনো কোনো ভুল হয়ে গিয়েছে, ভুল যখন হয়ে গেল সাথে সাথে কোনো আলেম যদি বলে এটা তো কোরআন বিরোধী হাদিস বিরোধী, মাথা পেতে নিবে। যদি মাথা পেতে না নিতে পারে তাহলে সে রহমানের বান্দা হতে পারে? যদি ভুল হয়ে যায়, নিজের বিবেকের বাহিরে চলে যায়, ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায়, কোনো আলেম যদি বলে যে এটা তো কোরআন বিরোধী হয়ে গিয়েছে, এটা তো হাদিস বিরোধী হয়ে গিয়েছে, রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে রহমানের বান্দা সাথে সাথে তা থেকে তওবা করে ফিরে আসবে। এখন তো ক্ষমতা পেলে এমন হয়ে যায় নেতা যেটা বলছে এটাই সঠিক, ঠিক কিনা বলেন? দল অন্ধ আমাদের অবস্থা এমন, দিন ও শরীয়ত কি বলছে সেটা মানার বিষয় তাদের ভিতরে নাই। নেতা যদি গুমরাহি কথা বলে সেই কথাটাকেই প্রাধান্য দিয়ে এটারই স্লোগান দিতে থাকে। এমন অন্ধভক্ত বাংলাদেশে আছে না নাই? এমন অন্ধভক্তদের কারণে নেতারা নষ্ট, নেতার কারণে জনগণ নষ্ট, নেতার কারণে দেশ নষ্ট, ইসলাম নষ্ট, ইসলামের সৌন্দর্য নষ্ট। খবরদার, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যখন নসিহত করা হবে তখন এগুলোকে মাথা পেতে নিতে হবে, নিজের জীবনের ভিতরে ফিট করে নিতে হবে। আমার মতের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমার মত আল্লাহর মত এক নয়। আমি যেটা বুঝি না সব কিছু বোঝেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে, রহমানের বান্দাদেরকে যখন আল্লাহর কোরআন থেকে আয়াত দিয়ে, আল্লাহর হাবিবের হাদিস দিয়ে যখন তাদের সামনে
আলোচনা পেশ করা হবে, তাদেরকে যখন আহ্বান করা হবে, তাদের সামনে যখন ইসলামকে তুলে ধরা হবে, তখন তারা আল্লাহর আয়াত এবং হাদিস থেকে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহ থেকে তারা মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের এই সূরার সর্বশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে কেমন? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা হবে তারা যারা হাঁটতে বসতে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করে কি বলবে? এই দোয়াটা আমাদের সকলের জানার দরকার, সকলের জানার প্রয়োজন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, ও আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চক্ষু শীতল হয়ে যায় এমন স্ত্রী সরকার আমাদের দরকার আছে না নাই? এমন স্ত্রী সন্তান আমাদের দরকার আছে না নাই? কান নাই। এখানে আমাদের এমন কেউ আছি যে তার এমন স্ত্রী সন্তানের দরকার নাই যাকে দেখলে তার চক্ষুটা শীতল হয়ে যায়? এমন স্ত্রী সন্তান দরকার নাই, এমন কেউ এখানে আছি? আমরা সকলেই চাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি কয়জনে? কখনো কি আল্লাহর কাছে দোয়া করছি? দোয়াটা সকলেই শিখে নেবেন। রব্বানা, সকলে পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটার এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যারা করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করে দিবেন। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যেই বান্দাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেন, রহমানের বান্দা তারা হবে। রহমানের বান্দা হওয়ার পরে, আল্লাহর বান্দা হওয়ার পরে তাদের পুরস্কারের দরকার আছে না নাই? পুরস্কারের দরকার আছে না নাই? হুজুর চলে আসছে, আমার বক্তব্য এখানেই শেষ, শুধু এতটুকু বলে দিই। আল্লাহ পাক বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যারা ধৈর্য ধরে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দা হওয়ার এই বৈশিষ্ট্যগুলোকে যারা নিজের ভিতরে ধারণ করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে তাদের জন্য এমন একটা কক্ষ থাকবে যে কক্ষের ভিতরে তাদেরকে সালামের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে তারা, সালাম পাবে, সংবর্ধনা পাবে। এই পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আলোচনাগুলো করলাম, আলোচনাটুকু বুঝে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।